আমার পাশে যিনি রয়েছেন নূর হোসেন, তার বয়স অনুমান 70 বছর। তার যে প্রেমটা, তার যে স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা, এটি ভিন্ন ভিন্ন রকম আবেগ এবং অনুভূতি রয়েছে। আমি যেখানে আছি এটি হচ্ছে ময়মনসিংহের পাটগুদাম রেল কলোনি। এই রেল কলোনি এলাকায় সেখানে কিন্তু সন্ধান মিলেছে নূর হোসেনের, যার বয়স প্রায় 70 বছর। আর আমার পাশে রয়েছে তার স্ত্রী। এটি তার এই প্রায় 45 বছর তারা বিয়ে করেছে, সংসারে তার একটা বাচ্চাও হয়নি, কিন্তু তার এই স্বামী স্ত্রীর যে ভালোবাসা এটি কিন্তু এখনও তারা রয়ে গেছে। কারণ তার স্ত্রী প্রায় 30 বছর আগে পরে একটি হাত ভেঙে যায় এবং একটি পা ভেঙে যায়, কিন্তু তার এই অসহায় স্ত্রীকে ভালোবেসে তার নূর হোসেন এখনও সে রান্না করে খাওয়ায়, তাকে গোসল করায় দেয়, তাকে পাশে রাখে, তার খোঁজখবর নিয়ে তার চিকিৎসা করে, তার কাপড় চোপড় ধুয়ে দেয়, তার সেবা সব কিছু কিন্তু তার এই স্বামী তার নূর হোসেন করে যাচ্ছে। তা আমি একটি কথা বলতে চাই, এমন একজন মানুষ, মহৎ মানুষ এবং সহস্র মানুষের সঙ্গে আমি এখন কথা বলবো। সবাই আমার সাথে থাকুন এবং বিস্তারিত দেখুন। 40 বছর আগে বিয়ে করছি। হ্যাঁ। আচ্ছা, আপনার স্ত্রী কত বছর আগে আপনার এই পা ভেঙে গেছে? হ্যাঁ, হাত ভাঙছে, পা ভাঙছে, প্রায় 20 বছর মতন হবে। আচ্ছা আচ্ছা, পরে হ্যাঁ, তারপরে আমি তার সেবা যত্ন করতেছি। আমি মাছ বেচে খাই, মাছের ব্যবসা করতে পারি না, তার লাগে তার সেবা যত্ন করে রান্না বান্না করে সার দেখছেন আমি করতেছি এতদিন। তার তো কোনো ছেলে সন্তান না, না, ছেলে মেয়ে না, আমার নিঃসন্তান। হ্যাঁ। তার বাবা মা আছে? বাপ মা সবাই মারা গেছে, নাই কেউ। এখন কি আপনি আমি তার সব কিছু, তার দেখশন আমি করতেছি, খাওয়া পড়ার ব্যবস্থা আমি করতেছি, তারপর রান্না বান্না সব কিছু দেখশন আমি করতেছি। হ্যাঁ, আমি করি, আমার আর কেউ নাই। আপনি করে দেন। তাহলে এই যে আপনার আপনার স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা, এটি গভীর মতন আমরা ভালোবাসা, যেসব বিয়ে করছে যেরকম ভালোবাসা ছিল, মহাব্বত করছি, এখন এই মহাব্বত রয়ে গেছে। এই মহাব্বত দিয়ে আমরা সংসার করে খাইয়া যাইতেছি। এই 45 বছরের যে ভালোবাসা ছিল তরুণী, তখন সেই ভালোবাসা এখনো আছে। এই তার রান্না আগে যেভাবে চলছে এখনো সেভাবে চলে, সেভাবে রান্না করে খাওয়াই। তার আগে যেভাবে খাইছে এখনো সেভাবেই খাইতেছে। রান্না করে খাওয়ানো আপনার কোনো কষ্ট হয় কি? আমার তো হইলে কি করবো, আমার ঘরের সন্তান নাই, মা বাপ নাই, ভাই বোন নাই, কেউ নাই। আমার এটি মহানার দুজনের তার পালতেই হয়। আমার চালানি লাগে, তার দেখশন করণই লাগে। তো আপনার এই যে অনুভূতিটা, এটি এলাকার স্থানীয়রা কি সবাই দেখে, সবাই খোঁজখবর লয়, সবাই ভালো আছেন জিজ্ঞাসা করে, খাওয়ান না থাকলে খাওয়ান টাউন দেয়, থাকবার জায়গা না থাকলে তারা এলাকাবাসী জায়গা পাবে। ঘরে যে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, এটা ঘর তুলছে থেকেই নাই। না, এখন টাকা পয়সা নেই, আমি এগুলো আনতে পারি না। আমার দিলে, সরকারও দিলে, আপনারা দিলে আমার উপকার হবে। আপনি চাচ্ছেন যে সরকারের কাছে একটা বিদ্যুতের লাইন দিয়ে একটা বাসা ওদের সরকারি জায়গা, সরকারি জায়গা থাই নিজস্ব একটা জায়গা বাড়ি পাইলে ভালো। বিদ্যুতের কোনো না, না, আলো তো আমি দেখেই না। আমি অন্ধকার দিয়ে থাকি, কেরোসিন করে আমি রাত্রে পার করি। পুরোনো দিনের কথাগুলো কি আপনার এখন মনে পড়ে? আগে তো আমরা অনেক হারিকেল কুপি এগুলি দিয়ে দিন চলাইছে। এখন তার আগের দিন নাই। এখন 2024 সাল, এখন মানুষে কারেন্ট ছাড়া বোঝাই না কিছু। ফ্যান বাতি টিভি, ছয় সন্তানরা তারা এটাই চা, এটাই করে। আমার সন্তান নেই, জীবন নেই, কালে আমি কি করাম, এটি মনে করি আমি। তো যে মহব্বত, তাদের প্রেম, আজকালের পোলা মানে তো এই প্রেম গ্রহণ করে না। বাচ্চা হইলেও ছাইরা দেয়। ওটা তো তার তো কোনো ছেলেও নাই, মেয়েও নাই। এমন করে কি যে আগে আল্লাহ, পিছে আমি তার। কেলে তার সন্তান নাই, মা নাই, বাপ নাই, হ্যাঁ যাবে কোথায়? আমার হইয়া যাবে কোথায়? তখন তো মনে করে তাদের আর কিছু সহযোগিতা নাই। এই গ্রামবাসী যখন যদি সরকারের যদি কিছু অর্থ দেওয়া সাহায্য করতো, তো একটু দাপন টাপন করতো। গরমে কারেন্ট নাই, একটু কারেন্টটা দিলে যখন আলু দা বাতি, জি লাইলি মজদুর সে গভীর প্রেম। হ্যাঁ, খুব মহব্বত দেখতেছি আমি। এই নয়ছি 35 বছর হয়ে গেছে, আমি 35 বছর ধরে তারে এইভাবেই দেখতেছি। আগে রাস্তার কিনারা আছি, অনেক যে সিটি কর্পোরেশন ভাঙিয়ে দিচ্ছে, পরে বেহে আমরা করলাম এটা যখন খালি জায়গা, তাহলে থাকুক, এই পরে বেহে সহযোগিতা করে একটু তুলে দেওয়া হয়।